বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বাংলাদেশের জনগণ ও প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার বিনীত অনুরোধ। এই দেশে কিংবা সারা বিশ্বের সকল মানুষের সবচেয়ে তার বড় আদালত হলো তার বিবেক। আর সেই বিবেকের কাছে আপনাদের প্রশ্ন করে দেখুন কি বলে। যেমন 5 তারিখের পরে আমরা 2024 5 আগস্টের পরে আমরা একজন মনে প্রাণে বিশ্বাস করে বাংলার জনগণ একজন মানুষকে এই বাংলার সিংহাসনে বসিয়েছে, যেন সে আমাদের নির্যাতিত মানুষগুলো এবং বাংলার সকল জনগণের আশা আকাঙ্ক্ষাকে সে মূল্যায়ন করে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এমন একটি কাজ করলো আলী রিয়াজকে দিয়ে, মানে যে আপনার যে কমিশন ঐক্যমত কমিশন গঠন করছে, সেই ঐক্যমত কমিশনের নায়ক আলী রিয়াজকে দিয়ে সে এমন একটি কাজ করলো। কারণ আলী রিয়াজ সব হলো একজন রাজাকার। তার গ্রামের বাড়িতে আপনারা জানুন, দেখুন সে কি, তার বাপদাদা কী ছিল। সে রাজাকারের বংশ তো রাজাকারী। এবং আমাদের ডক্টর ইউনূস স্যার, সেও কিন্তু 1971 সালে সেও কিন্তু একজন অস্ত্র হাতে নেওয়ার মতো তার শক্তি সমর্থ সব কিছু ছিল। উনি তখন কোথায় ছিল? উনি বাংলাদেশের একটি মানুষের জন্য কি একটি কথা বলেছিল? বলে নাই। তারপরে ওনাকে আমরা বসিয়েছি সিংহাসনটা। কিন্তু উনি যে পাকিস্তানপন্থী এখনও রয়ে গেছে তা আমরা কিন্তু জানি না, তা বাংলার মানুষ এখনও জানে না। কিন্তু এখন আস্তে আস্তে সকল মানুষই বুঝতে পারছে যে জামাতি ইসলামের চক্রান্তে পড়ে, জামাত শিবিরের চক্রান্তে পড়ে, আর এনসিপির চক্রান্তে পড়ে, ডক্টর ইউনূস সাহেবের চক্রান্ত পড়ে, আলী রিয়াজের মতো লোকের চক্রান্ত পড়ে সারা বাংলাদেশের মানুষ এখন আগামী ভবিষ্যৎ অন্ধকার। যেমন আগে আমরা পাকিস্তানের গোলামি করতাম, যদি ডক্টর ইউনূস সাহেব, আলী রিয়াজ, এনসিপি, জামাত শিবিরের একটি অংশ এনসিপি যদি জামাত শিবিরকে বসতে পারে, তাহলে যেমন গোলাম আজম সাহেব ছিল লাহোরের প্রেতাত্মা, লাহোরের কি পাকিস্তানের একজন রাজাকার, আলবদর সৃষ্টিকারী, এই বাংলার রাজাকার, সবচাইতে বড় রাজাকার গোলাম আজম। আর গোলাম আজমের নেতৃত্বেই জামাত শিবির এই দেশে 1971 সালে তাণ্ডব চালিয়েছিল, শহীদ করেছিল 30 লক্ষ লোক, ইজ্জত লুট করেছিল 3 লক্ষ মা বোনের। আজকে আমরা সব ভুলে গিয়েছি। আজকে আমরা এই বাংলার মানুষ ভুলে গিয়েছে। বললে তো চলবে না। আমরা আর বাংলার মানুষ, তোমরা মনে রেখো, আবার আমরা যেন পাকিস্তানের কাছে বন্দী না হই, পাকিস্তানের গোলামি যাতে না করতে হয়। তোমরা এখনও জাগ্রত হও। তোমরা 5 তারিখের পরে ঘুমিয়ে গেছো, কিন্তু সেই ঘুম থেকে এখনও উঠো, জাগো, দেখো কি হচ্ছে। তাই আমরা 1971 সালে যুদ্ধ অপরাধী কিংবা স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তাদের দল এবং তাদেরকে নিষিদ্ধ করা স্লোগান তুলি, সবাই ঢাকা আসো। এবং আলী রিয়াজের যে ঐক্যমত কমিশনের যে
লেখালেখি সমস্ত কিছু নোট অফ সিস্টেম সব বাতিল করতে হবে। যা আছে সমস্ত কিছু বাতিল করে নতুন করে করতে হবে এবং মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবকে আমরা আর চাই না, কারণ উনি বাংলার জনগণের কথা ভাবতেছে না, উনি ভাবতেছে এই দেশের ৭১ স্বাধীনতার বিপক্ষে যারা আমাদের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, যারা লক্ষ লক্ষ শহীদ করেছে, সেই অপরাধী জামাত শিবিরের কথা। তাই উনাকেও আমরা আর মেনে নিতে পারছি না। আসো সবাই মিলে জাগ্রত হই, সবাই মিলে ঢাকায় আসি, আমরা রাস্তায় নামি, রাস্তা থেকে আমরা আন্দোলন করি। এনসিপি এবং এনসিপি না, জামাত শিবির এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আলী রিয়াজকে প্রত্যাখ্যান করি এবং আলী রিয়াজকে যেন এই দেশের বাইরে যেতে না দেওয়া হয়, সেই জন্যই আমি বাংলাদেশের সকল 18 কোটি জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা খেয়াল রাখবেন যাতে নির্বাচনের পরে আলী রিয়াজ যেতে পারে, এর আগে যেন আলী রিয়াজ এই দেশ ছেড়ে না যেতে পারে। এটাই আমার কথা। আরেকটি বিশেষ কথা হলো 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, 30 লক্ষ ভাইয়ের শহীদ করেছে, মানুষের শহীদ করেছে এই জামাত ইসলাম, জামাত শিবির। তারা যদি শাস্তি না পেয়ে আজকে বাংলাদেশকে শাসন করতে আসে কিংবা বাংলাদেশের মসনদে বসতে আসে, তাহলে আওয়ামী লীগ কী দুষ্টা করেছে? আমি কিন্তু ভাই আওয়ামী লীগ করি না, কিন্তু যেটা উচিত কথা সেটা বলতেছি। আওয়ামী লীগ কী করেছে? হয়তো 1400 লোকের প্রাণহানি, গাদ্দারি, লুটপাট, এই তো। কিন্তু এরা তো স্বাধীনতা বিরোধী ছিল না। তাই ওদেরকে যদি আপনারা ক্ষমা করতে পারেন, তত আওয়ামী লীগকেও ক্ষমা করা যায়। আমার কথাটা কি যুক্তিসঙ্গত? তো এই জন্য আমি মনে করি এই দেশে আওয়ামী লীগও আমাদের জন্য খুব ভয়ঙ্কর এবং জামাত শিবির তো আরও বেশি ভয়ঙ্কর। এই দেশে একমাত্র একটি দলই আছে, সেটা হলো ভারতের প্রেসক্রিপশনেও চলে না কিংবা পাকিস্তানের প্রেসক্রিপশনেও চলে না, পাকিস্তানকেও তোয়াক্কা করে না কিংবা ভারতকেও তোয়াক্কা করে না, সেটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।